স্কুল পাঠানোর পরে বিছানাটা পরেই গোছালাম, কারণ ওর বাবা ঘুমিয়েছিল। তার আগে আমার বাড়ির কাজকর্ম যা ছিল আর স্নানটাও সেরে নিয়েছিলাম। তো এদিকে আমি পুজো টুজো দিয়ে চলে গেছিলাম, আর গ্যাস তো ছিল না, তার কারণে রান্নাঘরে চলে গেছিলাম। তারপরে ওরা মানে স্কুলে যখন পৌঁছে দিতে গেছে ওর বাবা, তখন আমি কি করলাম, বিছানাটাকে সুন্দর করে একটা চাদর পাতা ছিল আর একটা চাদর পেতে নিলাম। ওই চাদরটা একটু সফট, মানে ভালো লাগে, ছোট হলেও ভালো লাগে আর কি। তারপরে আমি এই যে খেয়ে চলে গেল ছেলেটা, তো তার জন্য মানে এখানে ঘরে একটু আমাদের পোগো আছে, ও নোংরা করে বাড়িঘরটাকে। এই বাইরে থেকে হঠাৎ করে চলে আসবে, এসে এই বালুগুলো ঘরে নিয়ে আসবে। আমি তো সকালে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি, তবুও ও ঘরটাকে খুব নোংরা করে, আসে যায় বাইরে। আবার পুচকাটা বাইরে একবার যায় আবার আসে, তারপরে এইসব করে নোংরা হয়ে গেছে ঘরটা। আবারও এটাই ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। একটা গামছা ছিল, সব কিছু কাপড় ধোয়া হয়ে গেছে, তো গামছাটাকে আমি না সার্ফের জল না ফেলি না, মানে আমি জানি যে পরে আবার কিছু বের হলে কাপড় ওগুলো ধুতে হবে, তো তার জন্যে কিন্তু সার্ফের জলটা অল্প করে গুলিয়েছিলাম। আর দেখো এখানে আমি কিন্তু গামছাটাকে গুলে মানে রেখে দিলাম। তো হাতটাকে ধুয়ে নিলাম। এখন চলো আমার গ্যাসটা মুছে নিতে হবে। কাল রাতে অনেক রাতে গ্যাসটা শেষ হয়েছে, প্রায় আমার তখন বাজে হবে 11:30। আমি তখন ভাত বানাচ্ছিলাম, ভাতটাও কমপ্লিট হয়নি। তো আমি গ্যাসটা মুছে নিলাম। তো চলো বন্ধুরা, টাটা।